বসো উডে উডে মনে করছো অন্য হুজুর উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে দাউদকে দিদি আমি কইলা জিগা যখন জিগাইছি গোসলের কয় ফরজ একবার ফালতুটা কই লেছে না 3 ফরজ আমি ওই কিতা কিতা কয় গোসল সাবান গামছা লুঙ্গি জাগাত কইছে জাগাত সেকেন্ডের ভিতরে আবার কোনো চিন্তা করে কইছে না কয় সাবান গামছা লুঙ্গি আমি কইছে কয় হুজুরটা হইলো কেমন আমি যেই তাড়াতাড়ি কইছে অবশ্যই হয়েছে তো কোনো আন্তাজ করে কইছে না তাই বুঝ করে কইছে ভাই ও কত চিন্তা করে দেখেন আর গোসলের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, নামাজের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, রোজা কেমনে ভাঙ্গে এটা আমরা তারা জানতো না। তাহলে কি মুসলমান এবার আন্তাজ করে আপনি কন? আপনি কিসের মুসলমান নিয়া? দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, পাঞ্জাবি থাকলে মুসলমান। টুপি তো যে কোনো সময় ফার্স্টে হইলে টুপি কিনন যায়, ফার্স্টে হইলে টুপি কিনন যায়। পাঞ্জাবি কাপড় বানাই দিলে টেইলারে পাঞ্জাবি লম্বা করে বানাই দেয়। আপনি যদি কঞ্জে হুজুর আপনারটার মতো পাঞ্জাবি আপনি বানাইলে পারবেন। আবার সৌদি আরব টানছেন আপনি পাঞ্জাবি বলো লম্বা পাঞ্জাবি আছে না? এবারে তো আছে না, এবারও তো আছে লম্বা পাঞ্জাবি আছে না? লাভ কিতা ভাইয়ের পাঞ্জাবি পাঞ্জাবি তো আছে নিজের না আর কি ভাইয়ের কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে আজ টুপি কিনন যায়, এক গোছ কাপড় বাড়াই দিলে এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়। আর দোল্লাখোলা গ্রামের মাঝে দিয়ে আড়া দিলে 15-20টা পাঞ্জাবি লই আপনি দৈন দিয়ে আবার রিটার্ন পারবেন। হ্যাঁ গরমে পাঞ্জাবি থুক না, এই লম্বা লম্বা পাঞ্জাবি না বলবো কি? লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি। তা তো লেখা লেখাপড়া শিক্ষা এরপরে না বিদেশ গেছে 150 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। আনছে পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার ইউনিভার্সিটি করে হ্যাবারও একটা গাও দিয়ে গেছে। বাজারও গেছে পরে আল্লাহর কুদরত সেইদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে দিয়া সেরে দেখে যে ইমাম সাহেব পায় না, তখন মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারে আইয়া করছে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ থেকে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডেক ফল্লা পাঞ্জাবি ডেক ফল্লা গরম না বালা, এই চিন্তা করে বড় পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে পরে আর হগলে মিললা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান তখন অসম্ভব কার আপনি পড়াইবেন নামাজটা? না 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 আমার এদিকে হইতো না, কই এসে তার তো শরীর গাম দিয়া লাইছে তো পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও পড়ছে। এখন আরেক মুরুখ দিয়ে গিয়া পারে বড় হুজুররা ইমামতির যাইতো সানা দৈরা দেওয়ান লাগে, দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খেলা করাই দিছে। সুরা ফারে 2টা, সুরা ফালাক সুরা নাস, কুলাউ জৈবের নাস কুলাউ জৈবের ফালাক ফারে এতে 2টা। ওই যে কাফনের ঠেলায় ফইরা রাখা তো ফইরা লাইছে সুরা নাস, কুলাউ জৈবের নাস পড়ে সেটা রুকু দিয়া সাজদাত দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছে উঠটা কিতা পড়ান, যে ফাড়ি 2টার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো, ওদের লাস্টেরটা ফুটা লিছে ওখান কিতা পড়া। এবারে কতক্ষণ সেজদাত থাকিয়া চিন্তা করলে উঠতে লাভ নাই, কারণ বেয়াদবির থেকে গায়ে হাজির বালা তে সাইয়াদে মেহরাবের কাছে দিয়া ভাঙা বছর এবার হয়ে গেছে এখানে। হ্যাঁ সামনে দিয়ে বাঙ্গানা বসছে মনে করি উঠটা যখন সুরা পারতাম না হুদ্দুদি উঠটা কিতা করা বাড়ি গিয়ে দে বালা। নতুন মুসল্লি একটা ফিসে দিয়া কতক্ষণ সাজদার থেকে এতে কই কিতা কত দৈরকম নামাজ পড়ছি এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না। তা মাতাল গিদা দেহে ইমাম নাই, আর ইমাম গেল কো এরপরে ডাক দিয়া সকলে ফোটা রয়েছে কোন আশায় উঠটালা ইমাম বাইকা গেছে সকলে গিয়া দেহে বাজারও মূলা কিনে জাপানি মূলা গিয়া ধরছে কি তার তোরা হেন কিতা এই নামাজ হালা গিয়ে আইসে কীর্তি আমি আমার তোমরা দিশো গেলে আমি বারবার অসম্ভব কইছি না, এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি? আপনি এই কাবিলা বাজারও ফেরে রয়েছেন রাস্তার কাবিলা কাজীর দোকানের কাছে, আপনি ঢাকা যাইবেন একবারে রেজি গেছেন ভাই আমি তো ঢাকা গেলাম বলি কেমনে? তো হেবারে চিনলে আপনি তো উত্তর, আপনি চিনেন না হেবারে কইছে বাস উঠটা বইয়া থাকবা। কোন বাসও এটা আর কইছে না, কইছে বাস উঠলে ঢাকা যেতে পারবা। এবারে করছে গীতা রাস্তার উত্তরগুল বিয়া দাঁড়াই রয়েছে কাজীর দোকানের এখনো ফান টান খাইয়া বাস আইসে পরে বাসের মধ্যে উঠটা লাইছে। বাস গেছে গা ফেনি, বাস গেছে কখনো এবারে যাইব কখনো ঢাকা যাউন না বেড়ায় সিটাগাঙ্গা বাস উঠটা বইয়া রয়েছে। ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কয় কহেনের ভাড়া, কয় ডাহার ভাড়া, কয় এটা যে যাইব সিটাগাঙ্গা কি আর ডাহার ভাড়া, কয় এটা ডাহা যাইতো না, কয় এখন ফেনি আইয়া পড়ছেন না ইন্না নিলে ফেনি। তো ইন্না নিলে ফেনি করে লাভ হবো কিন্তু আপনি উঠতে বসেন ফেনির বছর আপনি ডাহা যাবেন কেমনে? কত তো একটা মনে পড়ছে এটা কি করি তা
যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না এবারে আবার দেখবেন জানাজার ভিতরে হগলতে আগে এটি হলো নির্বাচন ভোট তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে, অন্তত তার জানাটাও যদি না দেয় তো একটা কথা তাহিনি ভাই দিদিয়া এবার করছে কি না জানাজা খবর পাইছে যে মারা গেছে, আমরা দৈন্যকলার কুদ্দুসে কেউ কুদ্দুস থাকলে মরিয়ান না হন, এটা ওই একটা উদাহরণ না কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া গেছি গাড়ি কইয়া সাইড দিয়ে পড়ে গেলে কত সবে শেষ, এটা একটা উদাহরণ দিতে আছে। দৈন্যকলার কুদ্দুসে মারা গেছে হুন্ডা নেতা এটা হাতে রওনা দিছে, নেতায় যাইব পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে, কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা এর ভিতরে ফলাফাইনে আবার দম খাইতে আছে, আপনি অহনও আইয়েন না, জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে গা, মানুষজন চিন্তা থেকে আছে কতক্ষণ থামাই রাখন যায় কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়া এই কথা কইছে পরে হ্যাঁ মানে তারা হুড়া কইয়া কোনো মতে এমনি জামো বইয়া বইয়া ঘামছে, এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেলুই লইছে, জানাজা হইব এর ভিতরে এবারে দৌড় দিয়ে খেলুইছে, খেলুইয়া দুই কথা কইয়া সারছে পরে জানাজা হয়েছে। আপনার আর বিবেকে কি কয় এবারে কি জুহরের নামাজ পড়ছে? এবারে দাউদকান্দি জামো পড়ে গেছে গা, এবারে খালি কিন্তু ফরে গড়িয়ে ফেলছায় আর ফলাফানি অহন হেনতে ফোন দেয়, অহনও আপনি দাউদকান্দি দণ্ডকল আইবেন কুমালা, এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয়, আর এই জায়গার ভিতরে এবারে কোনো মতো ইয়া পড়ছে। আপনার আর বিবেক এবার সবার থেকে বিবেক বিবেচনা আছে, এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা কথা টাইম পাইছে? এবারে ফজরের নামাজ মসজিদেরতে ঘুমেরতে উঠছে ফজরের পরে দিয়া, এবার আর বাসার লোক হইল মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত কে রইছে, অজু আছে? অজু করার টাইম ফেলুক এবারে জ্যামো নয় ভাড়া এদিকে জান দিয়া লাগবো না কি এবারে আইসে যে এটা বেশি, এখন জানাজাত কে রইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত কে রইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এই বস উডে তেমনও করছে অন্য হুজুর উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে খেরাতে বেশি ফোটাছে কিটাছে বোয়াতে হুটটা লাইতেছে তে উঠবে যাতা তো হলো খাইছো না মানুষে আমার হাবা বলো আওয়াজ কম জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝা কইেন কইলাম, জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না, তাইলে এই জুহরের দাম বেশি। বেড়ায় জুহরের নামাজের খবর নাই, ইয়া জানাজাত খেলি লেছে, এটা কি নামাজ না নির্বাচন? হ্যাঁ এটা নামাজ না, সোয়াব না বুট? এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগা, এবার তখন তো এবারে যেই জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না, এবারে নামাজ কেমনে পড়ুন লাগে এবারে কি জানেনি? জানাজার ভিতরে এবারে সাইডও ভাই চায় কারাই কিতা করে, তা হগার প্রথম বারটা সাইডও পড়ছে পরে জানাজার ভিতরে চায় কেমনে আল্লাহ আকবার নিয়ত বাঁধছে পরে, এখন জানাজার ভিতরে তো রুকু সাজদা নাই, হাতে খেরিয়ে মনে করছে যতবার খেরিয়ে আল্লাহ আকবার কন এতবার বুঝে আতাল গি দেওয়ার, তো জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার? আরে কথা কয় না তো না কইব কেমন? তার কি মনে আসেনি প্রতিদিন জানাজা পড়ে তারা কয়বারও? 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতাল গি দেওয়ার না দৈরা রাহ? প্রথমবার আতাল গি দেওয়ান, 3 বার দৈরা রাহ। হ্যাঁ করছে কি তা মনে করছে খেলুইয়া যখন আল্লাহ আকবার বান্দারে খেলাপ কি, তো এই বারবার আতালগি দিছি লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে, হুজুরে এবারের দমক দিয়া লাগছে, হ্যাঁ তুমি কি জীবনে নামাজা পড়ছো না? এই আতালগি তো কিতা এই আতালগি, হ্যাঁ তো মনে মনে কাল লেগে আইতাম চাই না তো যাইতে নামাজও খেলুইছে আতালগি দিয়ে 200 পড়ছে, তে মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ আকবার কেটা আতালগি দিয়ে হেমলা দেখা যাইব। 15 দিন পর হইল ঈদ, কিন্তু আমার কথা কানা কি ঈদের নামাজের ভিতরে বেশি আল্লাহ আকবার আছে 6 বার। কয়বার? 2 রাহর না আলগি দেওয়ার, এর আগে আলগি দিয়ে যেই সিফাত পড়ছে তার এটা মনে রয়েছে। ইমাম সাহেব যতই আল্লাহ আকবরকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে, সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রক বাবাইলেছে স্যালাইন দিতে লত দিয়ে আর বান্ধব লোক না সিফার লোকে রক বাইয়া গেছে এগুলো কনুর কাছে, এগুলো দিয়ে আপনি এই 6 বার আতাল এই এবার 2টা বইয়া রয়েছে,
জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবেটাই আবার লগে দিয়া পড়ছি। হ্যাবেটা জিজ্ঞেস কি রে তুমি তুই জানাজার মধ্যে এক কারবার গড়াইলে ঈদের নামাজ দেয় আরেক কারবার গড়াইলিস কই কিতা করছি কয় আত্মে আলগি দিল না কয় ভাই এই কথাটা আর কই না জানাজা তালকি দিয়ে যেই দমক খাইছি সেটা মনে রইছে আমারও আহারে বাংলাদেশ। আচ্ছা ও যাবারা জানাজা পারে না ফজর পড়ে না জুহর পড়ে না কথা কইতে লইলে মিছা কথা কয় তো তারা যদি নেতা হয় তো এরতে ভালো আপনি আশা করেন গেতে আমরা যখন টিক্কা রইছি এইটাই তো বেশি ঠিক কিনা। আমরা তারা ইসলাম মানা শুরু করে কবে জানেননি 60 বছর হয়েছে এবার আর চাকরি শেষ রিটায়ার্ডে গেছে এবার আর কলিগরা এবার একটা ছাতি একটা পাঞ্জাবির কাপড় একটা লুঙ্গি আর মুকসুদুল মুমিনিন এবার বই উপহার দিছে। এবার 60 বছর বয়সের পরে গিয়া ইসলাম শিহা শুরু করছে টেম্পার নাই কাজ দিতে লইলে ইয়া হ্যাঁ এবার আরে দিছে মুকসুদুল মুমিনিন। এবার ইজি চেয়ারের মধ্যে বইয়া বারান্দার মধ্যে চেয়ারও বইয়া রোদ ফোয়ায় আর পরে ফাইতিয়া সিরে ইসলাম রে তো ফাইলে লাভটা মানবো কারা মানবো কারা। আপনার ফাওন দরকার আছে 6 বছর বয়সে যেন 60 বছর পর্যন্ত মানতেন পারেন। আপনি ফাইছেন 60 বছর বয়সে 62 বছর বয়সে তো আপনি পট আপনি একবার এন্তেকাল হয়ে গেছে মারা গেছে তো 2 বছরও তো মাননের টাইম পেয়েছেন না এর ভিতর দিয়ে আগে শৈলে যেমনি দিছে অন্ত শৈলে এমনি দেয় না অন বইয়া নিলে খেলু দিতেন মনে কয় খেলুইলে উত্তালাইতেন মনে কয় অহন অজু রাখতেন পারেন না ঘন ঘন পেশাব হয় মসজিদও নামাজ পড়তেন পারেন না তাহাজ্জুদ তো পড়লে পারেন না তাহাজ্জুদ পড়বেন কেমনে আপনি ফরজ নামাজে তো খেলুই থাকতেন পারেন না আপনি মসজিদে কি আপনি চেয়ার বিচারেন ঠিক কিনা। কারণ আপনি তো ইসলাম তো শেষ করে দিছেন আপনি যখন টেম্পার শেষ তখন আপনি ইসলাম মানা শুরু করছেন। আব্বা এই জন্য আমাদের দেশে সর্বনাশ। আজকে চলেন আমরা সবাই ওয়াদা করি আমারও সন্তান আছে আপনাদেরও সন্তান আছে অনেকের সন্তান নাই নাইনাতকুর আছে অনেকের ভাতিজা ভাতিজি আছে নিয়ত করেন যে প্রথম জীবনে তার শিক্ষা শুরু হবে কোরআন দিয়া হাদিস দিয়া। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়া আপনার দায়িত্ব না খেয়াল করেন মনোযোগের সাথে তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না তারে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো ঠিক কিনা। আমরা তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই আমরা তাড়াতাড়ি নিয়ে জন্মের পরে তারে নিয়ে বানায় ভর্তি করায় কেজি স্কুল কিন্ডারগার্টেন কেজি স্কুলে নিয়ে ভর্তি করায় তারে মুখস্থ করানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ তখন শিখছে টুইঙ্কেল ঠিক কিনা কও। মুসলমানের পুতায় জন্মের পরে তারে শিখাইবা আল্লাহ জন্মের পরে শিখাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের পরে শিখাইবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ জন্মের পরে তারে শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে মুখ লাগাইয়া পড়াই দেবে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। জন্মের ঘুমাইতে শিখাই দিবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা এইগুলার খবরও নাই মায়ও জানে না বাচ্চারও শিখাইছে না হেবারা তো বিদেশে মাহে তো বিদেশে আর তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল। তার বাপে হ্যানতে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না বক্তব্য পড়াইও মাদ্রাসাত পড়াইও আর এবি দিয়ে জানালা দিয়া চাইয়া থাহে কত বেডিয়েতে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজ্জা কেজি স্কুলও যায় কি সুন্দর লাগে। আরে আমার সুইটটাও বড় হয় না আমার কপালও কেজি স্কুল নাই এবারে এই দুঃখ করতে আছে এর ভিতরে দিয়া তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে ভর্তি স্কুলে যাইব তে ঘুমের তো উঠটা সাজতে আছে 2 ঘন্টা লাগাই এবি দিয়ে ঠিক কিনা কও। আরে স্কুলে পড়বো তো তে না মায়ে তো পড়তো না এবারে সকাল থেকে উঠটা সাজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে গিয়াসের স্কুলটা দিয়াছে না দন্ডকলা বাজারটা এবারে একটা লাড়া পড়াই লাইছে এমন কোনো দোহানদার নাই এবিডিরে চিনে না ঠিক কিনা কিরকম মা আপনারও দোহানদারে চিনতো কেরে আপনার তো দোহানো কোনো কাম নাই আপনি বাচ্চা লইয়া স্কুলে গেছেন ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে বসে থাকেন অথবা আপনি ফিরা চলে আসেন রান্না বান্না শেষ করে আবার যান আপনি বাজারটারে পুরো লাড়া দেওয়াই লেছেন দোকানের সেলসম্যান রিক্সাওয়ালা অটো ড্রাইভার সিএনজিওয়ালা এমন কোনো বেড়ায় এবিডিরে চিনে না কারবারটা কি এবারায় বিদেশ এবিডি আজাইরা ওইসে বাজাইরা গজবে দর্শাম রে
ফলা মাইয়া মানুষ হইতো এমনি এমনি মানুষ হইব বিয়া বালার ঘরে বালা হয় না আর ওরে বালা বানাই লেবে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না মান্দার গাছ লাগাইয়া না গাছের হিসাবের পানি ভরা দিতে আছে আঙ্গুর ধরনের লেগে এত সুযোগ মনে করছে গজবে পড়ে গেছি আমরা গজবে পড়ে গেছি আমি অনুরোধ করে বলি এই পাইকারটা কেউ বলবে না এইভাবে কোনো আলেম বলবে না আলেম চিন্তা করবে এই গ্রামে অধিকাংশ বিদেশিরার বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না দেয় তোমার দাওয়াতের গোষ্ঠী নাই তোমার দাওয়াত আমার লাগবে না আমার মানুষকে মানুষ বানাইতে হবে ঠিক কিনা কম আমি একটা কথা গোপন করে যাই আল্লাহ আমার জিব্বাটা টান দিয়া কেটে ফেলবে আগুনের কাছে দিয়া ঠিক কিনা কম একটু খেয়াল করেন একটু চিন্তা করেন ফলাফাইনে নিয়ে কেজি স্কুলে ভর্তি করান গর্ব ভরে বলে আমার বাচ্চা কেডেটে পড়ে আমার বাচ্চা ইস্পেহানিতে পড়ে কেউ শিখায় না তোমার বাচ্চায় সূরা ফাতিহা পারেনি তো ইস্পেহানিতে পড়ে ক্যাডেটে পড়ে তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তো ডাক্তারিতে পড়ে তো সূরা ফাতিহা পারে না তার জীবনটা সবটা ফাও গেছে ঠিক কি না সবটা ফাও গেছে আমার আপত্তি নাই তুমি তোমার পোলারে ডাক্তার বানাও আমার কোনো আপত্তি নাই তুমি তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও কন্ট্রাক্টর বানাও আমার আপত্তি নাই তবে আমার দাবি আছে মুসলমান হিসাবে তোমার কাছে আমার দাবি হইল তোমার ছেলে আগে মুসলমান হবে তারপরে ডাক্তার হবে যদি মুসলমান হওয়ার পরে ডাক্তার হয় তোমার ছেলের হাতে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না ঠিক কিনা এই যে সিফা সাফাত প্রাইভেট হাসপাতাল করে বইয়া থাকে এক কুমিল্লা শহরও কয়েকশো হাসপাতাল হইব আমারও তো অনেক জায়গা ফিরসাব দেখে উদ্বোধন করতাম না তা আমি আবার মালিকের নিডাল জিগাই ভাই হাসপাতালের দিয়ে এমনি অভাব নাই এত রুগী ইয়ে করতে এটা তো ভাড়া না কয় ভাড়া তো আমি ভাড়া এত টাকা ভাড়া তারপরে আছে আয়া ফায়া অ্যাম্বুলেন্স ড্রাইভার কত টান উটি মুটি এত টান করে সে আপনি লাভ করে বাঁচবেন কেমনে হুজুর টেনশন করে না হিসাব মিলেই রাখছি আমি ওই কী হিসাব আল্লাহ আল্লাহ করে যদি খালি মাসে 20টা সিজার ধরতাম পারি দেখবেন কারবার গড়াইলাম যদি 20টা সিজার করতাম পারি আল্লাহ আল্লাহ কইরা দেখবেন হাসপাতালও আর লসের কোনো সম্ভাবনা নাই ও আপনার বিবেকে কি কয় যেই হাসপাতালের মালিকে চিন্তা করছে 20টা সিজার ধরতে পারলে তার ভাড়াটারা উঠটা কয়টা টেয়া থাকবো তার এই হাসপাতালের জীবনে ফয়েজ ভাই নর্মাল ডেলিভারি হইব ওই তো লইল দোতে থামাই লইব কবে ওইয়ের না সিজার করা কুদ্দুর চিন্তা করেন আপনার কুদ্দুর চিন্তা করেন ওই যে ডাক্তার বানাইছেন তার পর্যন্ত আল্লাহর ভয় শিখাইছেন না তো তা তখন খালি সিজার বিচার এটা নর্মাল ডেলিভারি বিচারে না কিন্তু একটা সিজার করাইতে গিয়া একটা রিক্সাওয়ালায় যে কি বিপদে পড়ছে তে না বুঝে তাই তো কাঁদছে বারান্দাত বইয়া ডাক্তারে কইছে সিজার লাগবো ফানি বিলি হুগাই গেছে গা দেখো আরে তেহা দিয়ে কি তখন বাঁচলে না সিজার করানোর মালা করাইছে জিগাইছে কত বিল কত 35,000 আইছে ইয়া ওষুধ টষুধ বেড়াইয়া তো একটা সিল্লান দিছিল সিল্লানটার লোক একটা আহা শব্দ বাড়িছিল খের ঘুরাত লাগাই গেলে আহাটা জায়গা আগুন ধরে গেল কারণ তে অহনো যে বিয়ার সবাই সিএনজি নিছে হেডির ভাড়া অহনো 2% এতে ফলাই অন্য রাস্তা দিয়ে আনে আর সেই জায়গার মধ্যে 35,000 টাকা দিয়া তে সিজার করাইছে তে মনে মনে আল্লাহরে ডাক দেওয়া করেছিল আল্লাহ না হইলে ভালো আছি বাচ্চা না হইলে ভালো আছি বাচ্চা খুশির খবর 35,000 টাকা সিজার হইনা তে সিল্লান দিয়া কইছে আমার বড় বাচ্চা না হইলে ভালো আছি এখন ডাক্তাররা সব ডাক্তাররা এই সিজারের পিছে দৌড়ে গেলে ওই সিজার হইলো 30,000 35,000 নর্মাল ডেলিভারি হইলে 5,000 তো আপনার ফুটে ডাক্তার অর্ডার করে সিজার করে গেলে কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই একটা মিনিট দেরি করে না আগের দিনের বেরিয়ে কোনো কি বাচ্চা কাচ্চা হইছে না ওই সিজার দিয়ে একটাও লাগছে না হ্যাঁ হইছে কেমনি ও হন সিজার লাগে গেলে আমরা তো 5/3 বোন আমরা 5/3 বোন আমার আম্মার তো সিজার হয় নাই আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি আমরা তো 8 জন হয়েছি 8 জন ওখান তো হয় 1-2 জন এইটিও আবার ফ্যাট কারণ লাগে গেলে এমনি হয় না কিরে ওইব কেমনে ওই তো লইলেও তো ওই তো দেয় না তো ওই হাসপাতাল হলো আপনারা কয়বার 5/1 বোন 6 জন আমরা তো কম আপনারা কয়জন মাত্র আপনারা কয়জন আপনারা কয়বার এবারে 10 নম্বর তাহলে বোঝা গেল 10 জন হইলে আইস দিয়েছেন কিন্তু
আমি যে রোহিঙ্গারে সাহায্য লয়ে গেলাম টেকনাফ গিয়া সেরে দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে সাইরুকুল দিয়ে গুল লইয়া ইত্যাদি বইয়া রয়েছে এবেডি মাইতে আমরা যে গেলাম এদিকে রাখো আমরা ইত্যান দিই আমি সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17 তারা দিকে আটটাই যাবরে তারা সিজার লাগা না আমার দেশেও সিজার লাগতো না বা আমার দেশে লাগায় সিজার ওই যে আল্লাহর ভয় নাই ডাক্তারের কলিজায় আল্লাহর ভয় নাই তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না নানান ভয় দেখাইয়া ডেলিভারি সিজার করে সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয় তাইলে নর্মাল ডেলিভারি হবে সিজার হবে না কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয় বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ডুববে না ঠিক কিনা কম আর হাতে চিন্তা করবো কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয় আল্লাহর ভয় যদি কলিজায় জায়গা হয় ইঞ্জিনিয়ার কখনো ফাইল আটকাইয়া ঘুষ খাবে না রে আব্বা তাইলে সমস্যাটা কোন জায়গায় সব কিছুর মূলে হইল আল্লাহর ভয় এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা আহজাবের ভিতরে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে আর যখন আল্লাহরে ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিকদের সাথে আপনি কখনো তাদের অনুকরণ করবেন না ও ধনুয়া খোলার মানুষ আমার কলিজার মানুষ আমার কাছের মানুষ আমিও তোমাদের মানুষ আমি তোমার শত্রু না ও আম্মা যারা পর্দার আড়াল থেকে শুনছেন আম্মা আমি আপনাদের শত্রু না গো আম্মা এমনভাবে বুঝাইয়া কেউ বলবে না আগে আপনি মুসলমান হন কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় ঢোকান তাইলে আপনার দ্বারা চুরি করা ডাকাতি করা ওজনে কম দেওয়া ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া রডের ভিতর বদলে বাস দেওয়া মন যা চায় তা করা যাবে না ঠিক কিনা তাহলে অন্তরে ভয় থাকবে কার আর এই আল্লাহর ভয় পয়দা করতে হলে আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসার কোনো বিকল্প না লাগবে এই শিক্ষা লাগবে আপনি 5টা বছর এই নুরানি মাদ্রাসাত পড়াইবেন আমি আবার আসবো ইনশাআল্লাহ আপনারা আমাকে ডাকবেন মাদ্রাসার ভবন তৈরি হোক কারিকুলাম নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ এবং মাদ্রাসার সিলেবাস প্রণয়নে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো যারা এর সাথে ইনভলভ আছেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করতো এই মর্মে 5টা বছর ফলাইবেন তারে মাদ্রাসা এই শুরুর থেকে তারে 4 বছরে ভর্তি করাই দিবেন যারা বাড়িঘর কাছে তাই মায়াইয়া বইয়া থাকবো আলাদা একটা রুম বানাই দিবেন সব বেডিয়েতে এখনও বইয়া থাকবো বাচ্চা এখনও পড়বো 3-4 ঘন্টা পড়বো তারে মৌলিক শিক্ষাগুলো শিখাই দেবেন কি শিখাই দিবেন সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা নামাজের অজুর গোসলের কয় ফরজ এরপরে অজু ভঙ্গের কারণ এরপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ এরপরে সোয়াব কারে কয় গোনা কারে কয় হালাল কারে কয় হারাম কারে কয় এই কয়েকটা জিনিস তারে শিখাই দিলে সারব কি আমি আবার নামাজের পরে যে দোয়াটি লাগে এইটি পড়াইবেন মুখস্থ করাইবেন এরপরে গিয়ে আপনি গোসলের কয় ফরজ অজুর কয় ফরজ নামাজের কয় ফরজ তারপরে গিয়ে আহাকামার কান 13 ফরজ কিতা এইটি আপনি সুন্দর করে বাচ্চা কাচ্চারে ছোটো মেয়েদারে ছেলেদারে পড়াইয়া 5 বছর পড়াইয়া তে হেঁটে যাইব গা তে গিয়ে স্কুলে ভর্তি হইব এরপরে গিয়া তে যখন ডাক্তার হইব তে যখন ইঞ্জিনিয়ার হইব দেখবেন তে জীবনে তে সুদ খাইতে চিন্তা করব তে ঘুষ খাইতে চিন্তা করব তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে চিন্তা করব কারণ তার কলজার ভিতরে তখন আল্লাহর ভয় থাকবে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ তখন তে চিন্তা করবো আরে আচ্ছা এই কথাটা আমি কে রে কইলাম যে 5টা বছর অন্তত পড়াইয়া তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার তোমার এটা কি ইমার্জেন্সি কি ইমার্জেন্সি হ্যাঁ কি এর ফেসাব করছো এত ঘন ঘন কি এর ফেসা সিফা দিয়া বইয়া থা হ্যাঁ ফেসাব ধরলে কইটা লাগে নাকি বল কতক্ষণের ভিতরে সাইডা দিতে আসছি আমিন কম জোরে কম আরো জুড়ে
এখন উঠানোর সময় না, খেয়াল করে শুনুন। আচ্ছা, তাহলে প্রথম 5 বছর, এই সিহন কথাটা যে এটা খেয়াল করেন, প্রথম 5 বছরতে যদি মাদ্রাসাত পড়ে, তারপরে তো ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যা বলতে দোকানদার হোক, কন্ট্রাক্টর হোক, কাস্টমার হোক, তাই দেখবেন মোটামুটি আল্লাহর ভয়টা কলজাত নিয়ে চলতে হবে। এটা কে রে কইলাম? আপনি সকালে খুব খেয়াল করেন, সকালবেলা আপনি ঘুমেতে উঠছেন, গত রাইতে যে বাতরি রয়েছে, শীতকাল্লা রাজ্য বেডিয়ে তার ফানি দিছে না, তো বাতরি এমনি কড়কুড়ি হয়ে রয়েছে, ঝরঝরি হয়ে রয়েছে, আর মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাঁধছে, সেই তরকারিটাও রয়েছে। সকালবেলা উঠতে সেটা আবার মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর ইয়া কড়কুড়া ভাত দিয়া খাইছে। দুপুরবেলা দাওয়াত আসিল, এই দাওয়াতের মধ্যে গুস্ত দিয়া কুরমা ফলাও খাইছে। রাত্রেবেলা তারে ফলা পাইলে দইরা বিরিয়ানি কথা কই না, রাত্রেবেলা তারে দইরা বিরিয়ানি খাওয়াইছে। খেয়াল করেন কইলাম, আসল কথা তাইয়া পড়ছি। সকালবেলা খাইছে মূলার দ্বারা দিয়ে উটকি দিয়া, দুপুরে খাইছে কুরমা ফলাও, রাইতে খাইছে বিরিয়ানি। এখন তেও যখন ঘুমাইতে গেছে, শরীরটা যখন লাড়া পড়ছে, ভিতর থেকে একটা ঢেকুর আসছে। আচ্ছা, এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, ফলর গন্ধ না মূলার গন্ধ? কারণ কি? এরা তত সকালে খাইছে, পরে না আবার 2বার খাইলো, এরপরেও তার ভিতরে মূলার গন্ধ করে। তাইলে বোঝা গেল মানুষের শুরু হয় যেটা দিয়া, শেষ পর্যন্ত এটা থাহে। আপনি যদি তার কোরআন দিয়া জীবনটা শুরু করাই দিতেন পারেন, দেখবেন তার মৃত্যু পর্যন্ত তার ওই কোরআনের একটা ধাঁচ, কোরআনের একটা ঘ্যাস, কোরআনের একটা গন্ধ তার প্রতিটি কাজের ভিতরে থাকবে। ঠিক কিনা? দেখবেন নির্বাচনের কথা, আগের কথা একরকম, এই গান্ডা ফারুইশালে কথা আবার আরেক রকম। ঠিক কিনা? কথার কোনো আগামাথা নাই। এই তো কথা কয় কি এর হেসা কি এর মিশা, কিন্তু দেখবেন যে ফারুইশালে আবার যেই সেই। এটাই হচ্ছে বাংলাদেশ। নাইলে 5 বছরের জন্য না ম্যান্ডেট দিয়া বসাইছিল ক্ষমতায়, তারা একটানে আমি তুমি দামি আগের রায় ভোট ছাড়া মিলে গেছিলেই তারা রয়ালিছে 17 বছর। কয় বছরও তারা ম্যান্ডেট দিছিল? কয় বছরের লেগে? কথা কয় না, সব মরহুম লইয়া না বললাম, দেখা যায় কয় বছর? কথা কয় না কলে কয় বছর? আমি কিন্তু অনেক মাহফিল যারা স্টেজে বইয়া কথা কয় না, তারারে নামাইয়া কথা কই না উফরে তুললা বইছি, এরকম ইতিহাস আছে আমার। যারা উফরে বইছেন তারা বুঝ করে বইয়েন, আমরা উফরে থাকবেন না, নাইবা লাইবেন, যখন আপনারা উফরে নির্ভর করতে আসছেন। আমিন কন্যা দি যেরকম আমিন। 5 বছরের লেগে নিয়ে বইল তারা, এটা আঞ্জা দিয়ে ধইরা খেলার লোকে লয়ে গেল 17 বছর। ভোট লাগে না, আমি তুমি মিল্লা চিল্লা, আগের রাইতে ভোটের কারবার শেষ। এই যে কারবারটি করলো, ইতিহাসটা কি দাঁড়াইলো? শিক্ষিত মানুষ, এখন মানুষ তো আর মূর্খ নাই। দেখা গেল যে এই পবিত্র সংসদনার ভিতরে নর্তকী, গায়কী, ফুটবলার, ক্রিকেটার, মানে এমন কোনো জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়াইছে না। এক বেডি তো রিডিং ফরছিল, আমার 2 দিন খানা বন্ধ আছিল উল্লাসে। কোন নদীর উপরে জানি ব্রিজ লাগবে, এটা বার করে হইন না বার। দেখবেন যে মোটামুটি যদি আপনার 3-4 দিন ধরে কোনো মন খারাপ হয়, রিডিংটা হলে এটা ওষুধের মতো কাজ দিব। দেখবেন আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, গজবে ধরছে আমরা। ঠিক কিনা? কম আল্লাহ চায় মানুষ বানাইতে, আর আমরা হইতেছি পশু, নিকৃষ্ট জানোয়ারে আমরা পরিণত হচ্ছি। ঠিক কিনা বলেন? মানুষ মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষ মানুষকে এভাবে বেজ্জতি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেজ্জতি করে মাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিরকম? মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে। ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে, একেবারেই গেছে। বিরোধিতা করবা, আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। আপনাকে মামুর বেদ বেড়াইতে বেশি মনে করছে? তা আপনার বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। আপনারা এইরকম কারবারে করছে যে অক্রে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা যে কেমন লাগছে। এরপরে আবার জিজ্ঞাসা দুষটা কিতা, তো দুষে না থাকলে গেছেন কি নিয়ে দোষ হারে। যার যার দেশতে এতে থাকবেন, যাইতেন কইছে কারা? সব ফোলাফাইনে রাজনৈতিক নেতারা কইছে দফা 1 দাবি 1,
পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াইলেছি উল্টা দফা। আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় আরে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কিন্তু কেউ চাইছিলাম না যে আল্লাহ গড়াইছে খেলা, তো আল্লাহর সিংহর খেলা। মার হাবা পেতেন না? কেন মানুষ হতে পারলাম না? কেন পারলাম না? কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না। আমরা মনে করি যেমনি ইচ্ছে এমনি, অথচ আল্লাহ কোরআনে কয় শুনেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ শুনো, ও নবী আপনি জিজ্ঞেস করেন, যারা জানে যারা জানে না, দুই দল মানুষ কি সমান? কখনোই দুই দল মানুষ সমান হতে পারে না, ঠিক কিনা? আচ্ছা, ও আপনার সহজ করে কই, সামনের দিকে তো একটা বুট হওয়ার সম্ভাবনা আছে। গত 3 বার দিতেন, ফাললে পারছেন না? ফাললে নাই। সামনের দিকে একটা লক্ষণ দর্শে চুহি দিছে, মনে হয় বুট দিতেন পারবেন। এই বুট যে দিবেন আপনি, এই বুটের ভিতরে ইসলাম আসেনি? আর কথা কয় না আসেনি? কিরকম? খালি একটা সহজ করে বুঝাই। আপনি মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? আরে কথা কইতেন না? কয়জন? 5 জন লোক দাঁড়াইছে। আপনি জানেন তে চুরি করে, তে নানানভাবে চুরির ধরা পড়ছে পর্যন্ত, তে মার্ডার কেসের আসামি, এরপরে তে চুরি করে, ডাহাতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তে লাইল ঠেলে, টেহার জোর দেখাই আরেকবার খেত দহল দিয়ালায়। এরকম 15-20টা ঘটনা তার নামে আছে। যেইতে এই কাম কইরা বইছে, তারে আপনি ভোট দিয়া করাইছেন ফাঁস। তোতে তো চুরি তো আগের থেকে কে পারে? আগে না হইলে অন্যতম চুরি করতো, অহন হইলে গম চুরি করবো, দূরে তো কেন? চুরি তো তার আগে শিক্ষা রাখছে। এখন তেও যদি গম চুরি কইরা তার 500 গোনা হয়, তে চেয়ারম্যান হয়েছে, তে মেম্বার হয়েছে, তে এমপি হয়েছে, তে মন্ত্রী হয়েছে আপনার ভোট পাইয়া, তো হইলে তে যদি এমপি হইয়া সেটা গোনা করে 500, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তারাও এই গোনার কিছু অংশ পাইব। এটা বুঝে ধরে নিও, কথা না বুঝে ধরিনি। কারণ মাছ দরুন্যার যেইবা ডুলা রাহুন্যার হেই, হেতে এমপি চুরি করে যেইবা তুমি ভোট দিয়ে তার যে এমপি বানাইছো হেই বা। তো বলি হুজুর আমরা কিনা করতাম? তা আমরা 5 জনের ভিতরে চায়াম, কেডায় সিটারি কম করে, কেডায় বাটফারি কম করে, কেডায় নামাজ পড়ে, কেডায় রোজা রাখে, কেডা অন্য সম্পদ লুণ্ঠন করে না, আমরা তারে গিয়া ভোট দেন। তো হইলে কি হইব? আমরা অন্তত আল্লাহর কাছে কইতাম ফারাম, আল্লাহ দাঁড়াইছে 5 জন, এর ভিতরে তুলনামূলক কম সুটটারে ভালো তো আর বিচারে পাইছি না, তুলনামূলক চুরির ভিতরে কম। তা শর্মায় চুরি করে আরেকটা গিয়ে চুরি করে বেড়াগিরি দেখায়। তো এই বেড়াগিরি দেখাইছে না। আর নামাজও দেখছি পরে 5 ওয়াক্ত আপনার লগে, রোজাও রাখে, দাড়িও রাখছে। সব দিক বিবেচনা কইরা আমরা দেখলাম যে এবারে বোধহয় চুরি চামারি যাইতো না, এই বুঝ করে এবারে ভোট দিছি। আব্বা এই ভোটটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই ভোটটাও আপনার নাজাতের উসিলা। আরেকটা কথা কইয়া যায়, কারণ এর আগে আর আওয়ানোর সম্ভাবনা নাই। যদি বাচ্চা থাই নির্বাচনের আগে বোধ আর আইতাম পারতাম না। আরেকটা কথা করে ক্লিয়ার কইয়া যায়, জীবনে এই যে প্যান্ডেলের ভিতরে লোক আছেন, আমি যদি ফয়েজ ভাই আপনার আব্বা আসেনি, আপনার আব্বা আসেনি, আপনার আব্বা নেই। আচ্ছা এবার যদি আমি এখন বাপ তুল্লা গালি দেই, ধরিয়া আপনি ভালো মানুষ হবেন, কিন্তু আপনার বাপ কি ভালো মানুষ ছিল মনে করেন? আমি ওনারে কইলাম, উনি লগে লগে চোহের পানি সাইডে রেখে তো করবো, জানে হুজুর হুজুর আপনি আমারে যা মনে ধরে তা কর, আমার মরা বাপ লই আপনি গালি দিয়েন না, কলজায় মানে না, বিদেশ তাহি বাপের এত খেদমট করতাম পারছি না, আব্বার যে দুনিয়াত নাই, আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজার দিয়া লাগবো, আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজাত লাগে। আর এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাইলো, সেটা কিটা করো? কে আমি বাপ তুল্লা গালি যে আমি আরেকবার বালি দিয়ে গেছি গা, এবার দুঃখ লাগলো কতক্ষণ করে বুঝলা লাগবো। কিন্তু এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাই নিল, তো আপনি কবে বদলাইছে? ওই ভোট দিত গিয়ে জাল ভোট দিতে গেছে, খুব বিচার ফুটে কইছে রৈশার ফুট। কে আসেনি রে করবা? হ্যাঁ তুমি জাল ভোট দিতে গেছ। তোমার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস, 5 জন এজেন্ট আছে, 2 জন পুলিং প্রিজাইডিং অফিসার আছে, দারোয়ান বেড়াইছে, গ্রাম পুলিশ, 7 জনের সাক্ষী রেখা তুমি আব্দুল কুদ্দুসের ফুটে কইছ বাপের নাম আলমগীর হোসেন।
তোমার বাহার নাম আব্দুল কুদ্দুস, BS CS RS খতিয়ানো আছে, তোমার আইডি কার্ডের ভিতরে আছে, তোমার ভোটার লিস্টে তোমার বাপের নাম লেখা আছে আব্দুল কুদ্দুস, তুমি কইছো আলমগীর হোসেন, তোমার নিজের বাপের নাম তুমি নিজে বদলাইছো। এবার হিসাব মিলে যা দেহ তুমি কার ফুট, তুমি কার ফুট? তোমার নিজের যেই বেড়ায় তোমার জন্ম দিছে এই বাপ বুল্লা লাইছ। ধন্যাখলার মহিলারা সে কইতাছে দর সার যে আমরা বেড়াইত্রে বেরিয়ে বালা জামিন নাম বদলাই লাইছে না বেরিয়ে, এবারে জামিন নাম বদলাইয়ে বুট দিয়েছে না বেরিয়ে আইসেন রে। এবারে রহিমের বউ গিয়া কইছে করিমের বউ, আম্মা যেই টাইমে তুমি কইছো আমি করিমের বউ, রহিমের জায়গাত করিম লাগাইছ, লগে লগে তোমার দায়িত্ব ছিল রহিমের ঘর না দিয়া বুটটা দিয়া সুজা করিমবার ঘর যাইয়া। ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা ও আপনার ফাগল হইলাম কি রে? এই ফাগল হওয়ার পিছনে আরেকটা কারণ হইল আমরা স্বাভাবিক সুস্থ বুদ্ধির নাই। আর আমরা যেন সুস্থ বুদ্ধিতে কাজ না করতে পারি, পরিকল্পিতভাবে তৃণমূল পর্যায়ে আমার দেশে মাদককে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা কম? আমরা ফলাফেনে ভাত যেমনি খায় এর চেয়ে বেশি মাদক খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, ফেন্সিডিল খায়, যা পায় তা খায়। এটি খাওয়ান কি হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, কুত্তার গুস্ত খাওয়ান হারাম। আমরা তারা সুদ খায় আরাম মনে করি, সুদ খাওয়া হারাম। এই যে নেশা করা, নেশার সামগ্রী হারাম, কিন্তু আমার মুসলমানের ফুতায় বুঝে না। ঘরের ভিতরে শান্তি নাই, বাপে কান্দা দেয় এত দূরে হুজুরের, হুজুর তার লেগে দোয়া করে তে যেন বদলাইতো না। তারে বদলাই লাইছে মদে, তারে বদলাই লাইছে মাদকে, তারে বদলাই লাইছে নেশায়। যখন আমার দেশে টাকা আসছে, এই টাকাগুলা অবৈধভাবে ব্যবহার করতে গিয়া আমার দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আইসা সেটা ফলাফলেরা তো কাঁচা টেহা দেয়, হ্যাঁ তো চিন্তা করছে 1000 টেহা বেশি চিন্তা করা, তে কম বেশি টেহা খরচ কইরা কমের ভিতরে কি খাওয়ান যায়, হ্যাঁ তো বিচারে বার করছে ফেন্সিডিল, যে ঠোঁট করে ডাইলে দিলে 1500 নাই 2000 নাই। গজব করে হারাম খাবার দিয়া এই শরীর তৈরি হয়েছে। এই হারাম খাবারের শরীর সুস্থ চিন্তা করতে পারে না।